পাটিসাপটা দেখুন। আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। সোনাঝুরি পাটিসাপটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। সোনা একদম ঝরে ঝরে পড়ছে, দেখেই কিন্তু মনে হচ্ছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। তাই প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। স্যার মানে ফেলে দিয়েছে তাও? হ্যাঁ বন্ধুরা, দেখতে তোকে খারাপ ভাবতে দাও। নমস্কার বন্ধুরা, দebjani রান্নাঘর গড়িতে আপনাদের অসংখ্য স্বাগত জানাই। আজকে একদমই নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তো তারের সিজন চলছে, সকলেই জানো। আর তারের বিভিন্ন রকম খাবার খেতে তো ভীষণই মন চায়, শুধু পুরোগুলিতে মন ভরে না। তো আজকে একটু পাটিসাপটা খাওয়ার ইচ্ছা হয়েছে, তাহলে তারের পাটিসাপটাটা আমি বানাবো। তো বানাতে কী কী লাগবে, কীরকমভাবে বানাবো, সম্পূর্ণটা কিন্তু দেখতে থাকুন, একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তারের পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই পাটিসাপটার পুরের জন্য নারকেল লাগবে। নারকেলটা নিয়ে নিয়েছি, ছড়ে নিয়েছি। ছড়াটা দেখাইনি, ছড়ে নিয়েছি। তো নারকেলটা এখন আমি ভেঙে নেব। খুব সুন্দরভাবে আমার নারকেলটা ভাঙা হয়ে গেল, দেখি কতটা পুরো। নারকেলটা তো ভেঙে নিয়েছি, তো এখন ছুড়ে দেবো। নারকেল ছুঁড়ে নিয়েছি দেখুন। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি কিন্তু অনেকদিন আগেই আমি একটা দিদির কাছে এই তালের পাটিসাপটা খেয়েছি, তারপর কিন্তু বাড়িতে বানানো আর হয়নি। তো আজকেই প্রথম বানাচ্ছি অনেকদিনের পর, আবার সেটাও আবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে থাকো কীভাবে বানাই, আর খেতে কীরকম লাগলো সেটাও কিন্তু বলবো। বাবু কিন্তু মিথ্যা, বন্ধুদেরকে দেখিয়ে দাও নারকেলটা করা হয়ে গেছে। দেখে নাও ওদিকে বন্ধুরা। তো সোনা ভীষণ নারকেল সোনা খেতে ভালোবাসে, এই জন্য ও চাইছিল আমি পেয়েই, তাই মালাটা নিয়ে নিয়েছি ঘুরছে দেখুন। ওটা নারকেল আমি চুড়ে দিয়েছি, তারপর আমি গ্যাসটা ধরিয়ে নেব। কতগুলো হয়েছে দেখুন, কতটা সুন্দর হয়েছে। ধরিয়ে আমি ঘরে বসে দিয়েছি, আর আমার ছেলের অবস্থাটা দেখুন কীভাবে শুয়ে গেছে। সোনা এখন কি ঘুম পাচ্ছে নাকি? সোনা ও ঘুম পাচ্ছে না, শুয়ে শুয়ে পোজ দিচ্ছ নাকি ক্যামেরা হচ্ছে বলে? কি বলো? এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তো কড়াইতে আমি এই বাটির হাফ বাটি চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিয়েছি, আঁচটা একদমই কম রাখবো। ও আপনাদের বলতে ভুলে গেছি, আমি শুধু তালের পাটিসাপটা বানাবো না, তালের সোনাঝুরি পাটিসাপটা বানাবো। মানে পাটিসাপটা থেকে সোনা ঝরে ঝরে পড়বে, ব্যাপারটা সেরকমই হবে। আজকে আমি সোনাঝুরি পাটিসাপটা বানাবো। তো সোনাঝুরি পাটিসাপটা বানানোর জন্য চিনির একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো সেটা এখন আমি তৈরি করে নেবো। হালকা আছে, চিনিটা গলে যাওয়ার জন্য সময় দিতে হবে। অবশ্যই কাজটা হালকা আঁচেই করতে হবে, খুব বেশি আঁচ দিলে পড়ে যাবে, সেই সুন্দর কালারটা আসবে না ক্যারামেলকে। চিনিটা আমার খুব সুন্দরভাবে গলে গেছে, তো আরেকটু কালার হবে। একদমই হালকা আঁচে কিন্তু কাজটা করতে হবে, খুব বেশি আঁচ দিলে পড়ে যাবে। একদমই দুষ্টামি করো না, দুষ্টুমি কিন্তু একদম বলতে না। হ্যাঁ, কতটা সুন্দর একটা কালার আসছে দেখো। তো বাবু কদিন যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে খুব ভেজাভেজি করেছে, সেই জন্য তার গলাটা বসে গেছে, একটু সর্দি কাশিও হয়েছে। ওই গলাটা কিন্তু বয়সটা একটু অন্যরকম হয়ে গেছে। চিনির ক্যারামেলটা এখন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন এখানে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নেবে। কালারটা শুধু দেখুন, ব্যাপক একটা কালার। এটাই হলো সোনাঝুরির গোপন রহস্য, সোনাঝুরি পাটিসাপটা। এই কড়াইতে আমি বাটিতে কিছুটা জল নিয়েছি, জলটা দিয়ে দেবো পুরটা বানানোর জন্য, নারকেলের পুরটা। ওরা নারকেল কিছুটা আমি বাটিতে রেখে দেবো, বাটিতে কিছুটা রেখে দিয়েছি। কড়াইতে জলের মধ্যে আমি চিনি দিয়ে দেবো। খুব বেশি মিষ্টি খেতে ভালো লাগবে না, একটু হালকা হালকা মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তাই আমি অল্প করেই চিনিটা নিয়েছি।
চিনিটা গলে গেলে আমি নারকেলটা দিয়ে দেবো। এইরকমভাবে নারকেলের পুরটা বানালে কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। চিনিটা খুব ভালোভাবে ফুটে গেছে, নারকেলটা দিয়ে দেবো। এখন হালকা আছে, এটা নাড়তে থাকবো। আজ কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, বেশি দিলে পড়ে যাবে, যেহেতু চিনি রয়েছে। তাই হালকা আছে নেড়ে নেড়ে খুব সুন্দর একটা পুর বানিয়ে নিতে পারবে এই নারকেলটা দিয়ে। এদিকে নারকেলের চিপটা হতে হতে আমি ওদিকে ময়দাটা মাখিয়ে নেব। খুব সুন্দর একটা ব্যাটার করে নিতে হবে। ময়দাটা দিয়ে দিচ্ছি, দেখুন। আপনার যে যার পরিমাণ মতোই দেবেন, কতটা করবেন সেরকম পরিমাণ মতো দেবেন। ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এই দেখুন তালের মাড়, এটা আমি আগে থেকে বের করে খুব সুন্দরভাবে ছেঁকে রেখেছিলাম। তালের মাড়টা দিয়ে দেবো এখন। তালের মাড়টা দিয়ে দিচ্ছি, এখন ময়দাটা মেখে দেব। আপনারা হাত দিয়েও মাখতে পারেন, কোনো অসুবিধা নেই। যন্ত্রটা থাকলে ভালো, তা থাকলেও কোনো অসুবিধা নেই। দেখুন শক্ত হয়ে গেছে, এখানে কিছুটা জল লাগবে। আপনার জলের বদলে দুধও দিতে পারেন, দুধ দিলে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। এদিকে নারকেলের পুরটা একবার নেড়ে দিলাম। আর এখানে আরও কিছুটা জল লাগবে, তো যতটা জল লাগবে প্রয়োজন মতো জল দিয়ে খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি পাতলা নয়, খুব বেশি মোটা নয়, সেরকমই একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। সিস্টেম আমার খুব সুন্দরভাবে আছে, দেখি কতটা সুন্দর হয়েছে। পাটিসাপটা বানানোর জন্য পুরটা একদমই রেডি। এখন এটাকে সাইডে রেখে আমি একটা তাওয়া বসিয়ে দেবো পাটিসাপটা বানানোর জন্য। তো দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর কিছুটা সরিষার তেল আমি কড়াইতে ব্রাশ করে দেবো। ব্রাশ যদি না থাকে খুন্তি দিয়েও করতে পারে, আপনাদের সুবিধা মতো। আমি ব্রাশ দিয়ে করছি তার মানে এই নয় যে সেটা আপনাদেরও করতে হবে। তো দেখুন আমি একটু উঠে গেছি, জানতে জানতে বাবু আমার জায়গায় বসে পড়েছে। শোনাই তো শুয়ে তো বসবে, মার জন্য তো জায়গা দিনে নাকি। এই চামচটা দিয়ে আমি ব্যাটারটা কড়াইতে দিয়ে দেবো। কড়াইটা চারদিক ঘুরিয়ে দেবো। দেখুন চামচ দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। 2-1 মিনিট সময় দেবো এটা হওয়ার জন্য। পাটিসাপটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি তার মধ্যে ফুল দিয়ে দেবো। ফুল যত বেশি করে দেবে তত খেতে ভালো লাগবে পাটিসাপটা। তো এখন এটাকে আমি গোল করে দিয়ে নেব। দেখুন পাটিসাপটার আকারে গড়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো পাটিসাপটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। এখন এটাকে আমি নামিয়ে নেব। আবারও কড়াইতে আমি তেল ব্রাশ করে দিলাম। সোনা তুমি কি করছো বাবা, এটা একটু ধরাও নামো, আমার একটু শান্তিতে রান্না করতে দাও। না, আবারও ব্যাটারটা কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখুন চামচটা দিয়ে আমি এভাবে ফিরিয়ে দেবো। খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখুন, আর কড়াই ধরে বড়াতে হবে না। খুব সুন্দর একটা গোল পাটিসাপটা হয়ে গেল চালের দিয়ে, একদমই সহজে। এটাও বর্জানোর সময় দেবো। এই 3টে পাটিসাপটা হয়ে গেছে, আর কড়াইতে একটা হচ্ছে লাস্ট পিঠা, এটাও হয়ে গেল খুব ভালোভাবে। তো দেখুন বন্ধুরা, সোনাঝুরি পাটিসাপটা চিজ যে আমি ক্যারামিংটা তৈরি করে রেখেছিলাম, সেই ক্যারামিংয়ের মধ্যে আমি পাটিসাপটাগুলো এভাবে ডুবিয়ে দেবো। তারপর আমি এখানে নারকেল চিরার মধ্যে দিয়ে দেবো। দেখুন সোনাঝুরির মতন হয়ে গেল, দুদিকেই আমি একই রকমভাবে করে নেব। দেখুন এবার পাটিসাপটা দেখুন, একদম সোনা ঝরে ঝরে পড়ছে। সোনাঝুরি পাটিসাপটা বেশ কয়েকটি আমি বানিয়ে নিয়েছি। দেখুন আবারও যে কয়েকটা বাকি আছে একই রকমভাবে আমি বানিয়ে নেব।
বন্ধুরা, সোনাঝুরি পাটিসাপটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই সোনাঝুরি পাটিসাপটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।